মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি জোরে আল্লাহু আকবার। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের ভিতরে পৃথিবীর মানুষ ও বান্দা বান্দিরা তোমরা যদি সন্দেহ পোষণ করো, সূরাল কাউসার ইন্না আতাইনাকাল কাউসারের মধ্যে একটা সূরা বানাইয়া তৈরি করে তোমরা দেখায়া দাও। ও পৃথিবীর মানুষ, আমি সূরা কাউসার 114টি সূরার ভিতরে সবচেয়ে ছোট সূরা কাউসারের মতো একটা সূরা বানাও। না না, আল্লাহ তাআলা ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বানায়া দেখো। ফাইল্লাম তাফালু, পারবে না কখনো। ওয়াইল্লাম তাফালু, হারগিজ নাই, নো নেভার, কোশ্চেন কালেও পারবে না। ওয়াত্তাকুন নারাল্লাতী, আর পৃথিবীর মানুষের পরেও যদি আমার কোরআনকে অবিশ্বাস করো, আমি তোমাদের জন্য এমন টাইট, এমন শাস্তির ব্যবস্থা, এমন শান্তিং এর ব্যবস্থা করে রেখেছি, আগুন দ্বারা তোমাদেরকে আমি প্রজ্বালিত করব, আগুন দিয়া তোমাদেরকে জ্বালানো হইব। ও পৃথিবীর মানুষেরা, পাহাড় এবং পাথর এবং মানুষ দ্বারা কিয়ামতের ময়দানে জাহান্নাম আমাদের সামনে হাজির করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথর এবং মানুষ দ্বারা ওই জাহান্নামে ভর্তি করে গোটা জাহান্নামকে দাও দাও করে প্রজ্বালিত করবেন। আর এটা শুধুমাত্র তাদের জন্য করবেন যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনকে অবিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, কোরআন স্পষ্ট করে জানায় দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি কোরআন যে নাযিল হয়েছে, আমি যে কোরআন, ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত কিতাব, আমার ভিতরে কোনো সন্দেহ নাই, আমার ভিতরে কোনো ভুল নাই। তালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহু আকবার। আমি কোরআন, আমার ভিতরে কোনো ভুল নাই, আমার ভিতরে কোনো সন্দেহ নাই। এই কিতাব, আমি কিতাব হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহ বিরু তাকওয়াবান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই কোরআন তাদেরকে হেদায়েত দেখাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা, কোরআন তুমি কেন নাযিল হয়েছো, তুমি এই পৃথিবীতে কি জন্য নাযিল হয়েছো, কোরআন উত্তর দিচ্ছে, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন এই পৃথিবীতে নাযিল হয়েছি গোটা পৃথিবীর মানব জাতিদেরকে হেদায়েত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে নাযিল করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে, আমি কোরআন, আমার আরো আরেকটা নাম আছে সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমি কোরআন আমাকে নাযিল করা হয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করাই, ও কোরআন তুমি কেন নাযিল হয়েছে, ভালো কথা, মানব জাতির হেদায়েতের জন্য, এছাড়া আর কি কারণে, কি জন্য নাযিল হয়েছে? কোরআন বলে মানুষদেরকে, মূর্খ মানুষদেরকে শিক্ষিত করার জন্য, অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়াত মানুষকে, জাহিল মানুষদেরকে শিক্ষিত বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআন আমাকে নাযিল করেছে এই পৃথিবীতে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে আল্লাহু আকবার। আমি কোরআন এই পৃথিবীতে নাযিল হয়েছি মানুষদেরকে ওই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআন আমাকে নাযিল করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে পৃথিবীর মুমিন ইমানদার, এই গোটা পৃথিবীর মানুষের ভিতরে আমি কোরআন তাদের অন্তরে প্রশান্তি দান করি, তাদেরকে সুস্থতা রাখি, তাদেরকে শিফা রাখি, তাদের শরীরটা সুস্থ রাখি, তাদের হৃদয়টা, কলবটা সুস্থ রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমি কোরআন তাদের অন্তরের ভিতরে সুস্থতা রাখি, তাদের দেহটা সুস্থতা রাখি। যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই দৈনন্দিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে,
পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করে, আমার তাসবিহ তাহলিল, আমার হুকুম, আমার আইন, আমার বিধান সঠিকভাবে যারা আমল করে, আমি কোরআন তাদেরকে শিফা স্বরূপ, এই কোরআন তাদেরকে তাদের অন্তরের যাবতীয় রোগকে দূরীভূত করে দিয়ে তাদেরকে সুস্থ রাখে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করাই, ও কোরআন তুমি ভালো কথা এই পৃথিবীতে নাজিল হয়েছো, ভালো কথা, কিন্তু যারা ঈমান আনবে তোমাকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রত্যেকটা সেক্টরে যদি তোমাকে আমল করে, এই পৃথিবীর মানুষদের কি উপকার হবে, পরকালীন জিন্দেগিতে কি লাভ হবে? যারা আমল করবে না তাদের তো জাহান্নাম, তবে যারা আমল করবে, তোমাকে যারা বুকে ধারণ করবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ইকোনমিক জীবনে, জিওগ্রাফি জীবনে, সোসাইটি জীবনে, যারা জুলজি জীবনে, বোটানি জীবনে, সায়েন্স জীবনে, কেমিক্যাল জীবনে, এইভাবে ফিজিক্স জীবনে, প্রত্যেকটা সেক্টরে যদি তোমাকে বুকে ধারণ করায়, তাহলে কোরআন তুমি আমাদেরকে কি দিবা? কোরআন উত্তর দিছে, ওয়াবাশশিরিন নাদিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, সুসংবাদ ওই সমস্ত ঈমানদারদের জন্য যারা রাতের বেলা এইভাবে গভীর রজনীতে কোরআন শুনতে এসে এই কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাতের বরাদ্দ করে দিয়েছি যার তল দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কথা, কোরআন এটা তো পরকালের লাভ। এই পৃথিবীতে, এই দুনিয়াতে মুসলমানদের, ঈমানদার কি উপকার হবে? আমার ভাইরা, কোরআন বলছেন, ওয়ালাউ আল্লাহনাল কুরআবানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। জোরে বলেন আল্লাহু আকবার। ও বাসন্তী এলাকার মানুষ শোনো, এই পৃথিবীতে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে যদি এই কোরআনকে তুমি বুকে ধারণ করতে পারো, কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করতে পারো, কোরআন উত্তর দিয়েছে, এই বাসন্তী এলাকার মানুষ, এই এলাকার মানুষ যদি কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এলাকায় পেট্রোলের খনি, ডিজেলের খনি, সোনার খনি, সাদা সোনা, কালো সোনা, এইভাবে এই এলাকার ফসল, ডালিম থেকে শুরু করে, বেদানা থেকে শুরু করে, এই এলাকার ভিতরে সবচেয়ে পৃথিবীর দামি দামি ফলগুলো আসমান এবং জমিনের বরকতের দরজা যেমন আফগানিস্তানে খুলে দেওয়া হয়েছে। কোরআনকে তারা তাদের রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে মাত্র 1 থেকে 2টা বছর আমল করার কারণে গোটা আফগানিস্তানের ডালিম, বেদানা গোটা পৃথিবীতে এখন ওই ডালিমের রস সমস্ত বিশ্বে সাপ্লাই হচ্ছে। ওই দেশে এখন পেট্রোলের খনি পাওয়া যাচ্ছে, সোনার খনি পাওয়া যাচ্ছে। গোটা পৃথিবীতে তারা অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে একটাই কারণে, শুধুমাত্র কোরআন অনুযায়ী। আল্লাহ বলে, ওয়াদাল্লাহি লা ইউখালিফুল্লাহুল মিয়াদ। আল্লাহ যা একবার ওয়াদা করে, আল্লাহ ওই ওয়াদা কখনো ভঙ্গ করে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাযালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ এই কোরআনে এমন কোন জিনিস নেই, এমন কোন বিধান নাই, এমন কোন সমস্যা নাই যে সমস্যাগুলো সমাধান করার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই কোরআনে সব আছে তবে একটা জিনিস নাই। এই কোরআনে সব আছে, শুধুমাত্র একটা জিনিস নাই। কি জিনিস? সেই জিনিসটা বলেন তো আপনারা। এই কোরআনে ভুল তো নাই, মিথ্যা কথা নাই। এই কোরআনের ভিতরে সব আছে, একটা জিনিস নেই, সেটা হলো মিথ্যা কথা। কোনটা নাই? আল্লাহ একবার যেটা ওয়াদা করেছেন, ওই ওয়াদা কখনো ভঙ্গ করেন না। কোরআনে সব আছে, মিথ্যা কথা নাই। কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি যে কোরআন নাযিল করেছি, এই কোরআন কোথায় ছিল তোমরা কি জানো? কোরআন তার উত্তরে দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ।
আমি কোরআন আমার বাড়িটা হলো লাউহে মাহফুজের, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন ভালো কথা, তোমার বাড়ি কিন্তু তুমি কোন মাসে নাজিল হয়েছো, তুমি কোন সময় নাজিল হয়েছো? কোরআন বলছেন শাহরু রমাদানাল্লাযী। এ ভাইজান একটু বসেন, আলোচনা আমি ভূমিকা নিচ্ছি এতক্ষণ, আলোচনার মূল হেডিং এ চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন নাযিল হয়েছি মাহে রমজান মাসে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে আসছে মাহে রমজান মাস, কোরআন কোন মাসে নাযিল হয়েছে? 12টি মাস আছে, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুস সানি, রজব, শাবান, রমাদান। 12টি মাসের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে সম্মান দান করেছে মাহে রমজান মাসের, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাহে রমাদান রহমত, বরকত সামনে আবার আসছে আমাদের সামনে, কথা বলেন ঠিক কিনা বেঠিক? আবার এলো রমজান, আবার এলো রমজান, আহলান সাহলান শাহ রমাদান, কিয়া শাহরু রমাদান। বিশ্ববাসীর জন্য এই মাস আল্লাহ পাকের দান। এই মাসেতে রাখলে রোজা নেই কোথার কোনো ভাই, আল্লাহ তাআলা নিজেই দিবেন এই রোজার বিনিময়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসেতে রাখলে রোজা নেই কোথার কোনো ভাই, আল্লাহ তাআলা নিজেই দিবেন এই রোজার বিনিময়। মুমিন বান্দা রাখলে রোজা, মুমিন বান্দা রাখলে রোজা নেই কোনো ভাই, আহলান সাহলান শাহ রমাদান, কিয়া শাহরু রমাদান। বিশ্ববাসীর জন্য এই মাস আল্লাহ পাকের দান, জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো আজকে শুক্রবার, অলরেডি শুক্রবার শুরু হয়ে গিয়েছে। আজকের তারিখ হচ্ছে 8 তারিখ। আমাকে আজকে আমি বাংলাদেশে চলে যাব ইনশাআল্লাহ। আপনাদের এই মাহফিল হয়তোবা শেষ মাহফিল, ইন্ডিয়াতে আর আসা হবে কিনা বলতে পারছে না। ভিসা যেভাবে মনে হচ্ছে ভিসা আর দিবে না। অনেক বক্তাদের, পুরানো বক্তা যারা আছে তাদের ভিসায় লাল সিল মেরে দিচ্ছে, ইন্ডিয়াতে আর আসতে দিচ্ছে না। আগামীতে হয়তোবা ইন্ডিয়া বাংলাদেশের বক্তাদের হয়তো এলাও হবে না। এই বছর আমার হয়তোবা শেষ, আর আসা হবে না, দেখা হবে না। তো আজকের মাহফিলটা মনে হয় আপনাদের সামনে শেষ। কাল আজকের বাড়ি থেকে জুমার নামাজ পড়াবো ইনশাআল্লাহ, নিয়ত আছে। যশোরে ওখানে ফ্লাইটে নেমে ওখান থেকেই আমি সোজা আপনার বাগাছড়া, যেটা আর কি বলে যশোর বাগাছড়া বেলতলা, ওখানে মেইন রোডের সাইডে আমার যে মসজিদ, জুমা মসজিদ, ইনশাআল্লাহ নামাজ আদায় করাবো, পড়াবো। এরপরে আজকের মাহফিল আছে যশোর জেলার কেশবপুর, মানে আজকের এই 8 তারিখে। অনেক দুইটা একটা প্রোগ্রাম করে আসলাম, সেখানে শুধু সালাম বিনিময় করে আসছি। সালাম বিনিময় যেহেতু সেটাও দাওয়াত নিয়েছিলাম, অনেক রাগারাগি করেছে প্রচন্ড, সেখানেও যেতে পারি নাই। জাস্ট সালাম বিনিময় করে চলে এসেছি আপনাদের কাছে, আপনাদের এখানে। তো যাই হোক, আজকের এই মাহফিল খানা রমজান ঠিক আর মাত্র 3 দিন পরে, আজকের দিন তো চলেই যাবে 8 তারিখ, 9, 10, 11 তারিখে ফাঁকে মাত্র 2 দিন থাকবে। এই 2 দিন পরে 11 তারিখে আমাদের তারাবি পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা বে ঠিক? মাহে রমজান আসছে, আপনারা কি অসন্তুষ্ট না সন্তুষ্ট? আপনারা কি খুশি না বেজার? কারা কারা খুশি একটু নারায়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। দুহাত উঁচু করে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহে রমজান, আল্লাহুম্মা বাল্লিগনা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা। আল্লাহ তুমি আমাদেরকে বরকত দাও মাহে রমজান মাসে, ওয়া বাল্লিগনা, পৌঁছে দাও মাহে রমজান পর্যন্ত, তুমি আমাদের হায়াতটাকে আল্লাহ পৌঁছায় দিয়ে দাও। সম্মানিত ভাইরা, প্যারা হাজির মুআজ্জাজ মুহতারাম, আজকের বাসন্তবাসী, এই বাসন্ত কি জানো থানাটার নাম, বাসন্তী, বাসন্তী এলাকার মানুষেরা এই মাহে রমজান মাসে কোন ব্যক্তি যদি একটা ভালো কাজ করে, একটা ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা টাকা দান করার বদৌলতে 70টা টাকা দান করার সব ওই বান্দা বান্দির আমলনামায় দান করে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি একটা ফরজ নামাজ আদায় করে 1 রাকাত, 70 রাকাত ফরজ নামাজ আদায় করার সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে, জোরে বলেন সুবহানাল্লাহ।
এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। এই মাস এই কোরআন মাহে রমজান মাসে নাজিল হয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন ভালো কথা, তুমি মাহে রমজান মাসে নাজিল হয়েছো কিন্তু কোন রাতে আর কোন দিনে নাজিল হয়েছো? কোরআন উত্তরে জবাব দিছে ইন্না, সবাই বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। নিশ্চয় আমি কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছি, আর লাইলাতুল কদরের রাত্রিতে কোন ব্যক্তি যদি ইবাদত করে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব এই রাতে দান করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমার ভাইরা, এবার মূল আলোচনার দিকে চলে যাব। সবাই আমার সঙ্গে মূল আলোচনার ভিতরে আমরা যাব। সবাই তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলে আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিদায় দান করব, কিন্তু শর্ত হলো তোমাদের মুমিন হতে হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা মুমিন হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, চাই সে ফিরাউন কিংবা হামান, সাদ্দাত, কারুন হোক, আবু জেহেল হোক, এইভাবে নব্য ফিরাউন হোক, এই পৃথিবীতে যারা মুমিন হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, কালিমার পতাকা উড়ানোর জন্য আল্লাহর জমিনে মুমিন মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা ঠিক? সুতরাং মুসলমানদের উচিত খাঁটি মুমিন যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব, কিন্তু শর্ত হলো মুমিন হতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা যেমন মুমিন ছিলেন, ওই রকম মুমিন যদি আপনি আমি হতে পারি, বিশ্বাস করুন গোটা পৃথিবীর ক্ষমতার মস্তক, কালিমার পতাকা, গোটা পৃথিবীর ক্ষমতার পাওয়ার আবার আমাদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে কোনো বাতিল, কোন মাথা নত করা যাবে না বাতিল শক্তির কাছে। চাই সে ফিরাউন হোক, চাই সে নমরুদ হোক, চাই সে আবু জেহেল হোক, এই পৃথিবীতে কেউ আমরা স্থায়ীভাবে থাকতে পারবো না। আজ হোক কাল হোক, অবশ্যই অবশ্যই আমাদেরকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা ঠিক? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য নিজেদের জান মালকে ব্যয় করে, নিজেদের জান এবং মালকে, রক্তকে এই জমিনে কুরবানি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কবি বলেন পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রই না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তেলাওয়াত করেছিলাম মুমিন। আল্লাহ তাআলা বলছে মুমিন তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিদায় দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মুমিন হলে তারপরে বিদায় হবে? মূল ঘটনা শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলে, এই খেয়াল করে যুবকেরা একটু লাইনে আসতে সময় দাও। ওই দুইটা দেখি দেখেন, তোরা এসে ওয়াজ কর, আমি পিছনে ওখানে ওয়াজ করতে কষ্ট হয় না? অত গল্প মনে আসছে কেন? বইছো একটু কথা হলো, পোলাপানের মতো এরকম এক সময় এরকম হগল বগল করে, এটা তো
মাইনা নেওয়া যাবে না। কারণ কি, তোমরা হচ্ছে প্রাপ্ত যুবক বয়স, তোমরা যদি এরকম করো তাহলে যারা পোলাপান হেরা কি করব। সুতরাং কোরআনের মাহফিলে খবরদার কথা বলা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আমি আমার সাহাবীদের উপরে সন্তুষ্ট, সাহাবীরাও আমার দ্বীন পেয়ে সন্তুষ্ট। সুতরাং মুমিন হতে গেলে সাহাবীদের মতো এরকম মুমিন হতে হবে। কেমন মুমিন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরি সনে মদিনা থেকে 1400 জন সাহাবী এইভাবে উমরা করার জন্য মক্কার হেরেম শরীফে চলে গেল। মক্কার হেরেম শরীফ থেকে 3 মাইল দূরে সেখানে বাউলা গাছের তলায় তাবু গেড়ে 1400 জন সাহাবী থাকলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিন্নুরাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে পাঠিয়ে দিলেন, উসমান যাও যাও তুমি চলে যাও, আবু সুফিয়ানকে গিয়ে বলো আমরা শুধুমাত্র মক্কায় এসেছি উমরা পালন করার জন্য, খবরদার আমাদের সঙ্গে যেন কোনো প্রকার ঝামেলা না করে, আমরা এসেছি এখানে উমরা পালন করে আবার মদিনায় ফেরত যাব, খবরদার খবরদার আমরা যেন যুদ্ধের ভিতরে আমাদেরকে জড়াতে না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ানের দরবারে যাওয়ার পরে উসমানকে তারা বন্দী করে রাখলো। উসমানকে বন্দী করে চতুর্দিকে ঘোষণা করে দেওয়া হলো উসমানকে হত্যা করে ফেলা হয়েছে। আল্লাহর নবীর কাছে এই ঘোষণা যখন চলে গেল, নবীজি আমার বললেন, আমার স্বামীরা তোমাদের বন্ধু উসমানকে বিনা দোষে বিনা অন্যায়ে বিনা অপরাধে হত্যা করেছে, উসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কেউ মদিনা মক্কা থেকে মদিনায় ফেরত যাব না। এই মর্মে কারা কারা রাজি আছো আমার হাতের উপরে তারা বায়াত গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 499 জন সাহাবী সবাই আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে এইবার শপথ করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, আমাদের উসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই মক্কার জমিন ছেড়ে মদিনায় যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের গোটা পৃথিবীতে মুসলমানরা, ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, ফিলিস্তিনের অসহায় মা বোনরা তারা এইভাবে আর্তনাদ করছে আর বলছে মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিন মিনার রিজালি ওয়াল নিসাই ওয়াল ওয়ালদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও আল্লাহ, তুমি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দাও, আমরা আর সহ্য করতে পারছি না। অসহায় নারী ওই ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চারা পেটে পাথর বেঁধে ক্ষুধার যন্ত্রণা এইভাবে বেড়াচ্ছে, আর আপনি আমি বিরানি পোলোয়া খেয়ে এইভাবে আনন্দ উল্লাস করছি, আর ওই ইহুদি ইসরায়েলের কোকোকোলা ফান্টাকে আনন্দ করছি। ও আমার প্রাণের ভাইরা, আজকের গোটা পৃথিবীর মুসলমানরা যারা খাঁটি মুসলমান তাদের উপরে নির্যাতিত হচ্ছে, কিন্তু আপনার আমার মনের হৃদয়ের ভিতরে কোনো রক্তক্ষরণ হচ্ছে না। অথচ আল্লাহর নবী বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আয়না স্বরূপ। শুধু তাই না, তামাম পৃথিবীর মুসলমানরা একজনের আরেকজনের দেহে স্বরূপ। একটা দেহের উপরে যদি কেটে দেয় হাতের উপরে সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে ব্যথা অনুভব হয়, কিন্তু আজকের গোটা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত। প্রত্যেক দেশে যারা খাঁটি মুসলমান তাদের উপরে জুলুম হচ্ছে, আর আমরা যারা মুনাফিক মার্কা মুসলমান আমরা বগলে কি বলে হাতে হাততালি দিয়ে বগল বাজাচ্ছে, ওদের দোষ আছে। ওদের দোষ না থাকলে কি ওদের এইভাবে মারা হচ্ছে? আমার ভাইরা, এই ওয়াজ বাংলাদেশে করছিলাম, বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় করছি। হঠাৎ করে সেখানে আমির হামজার ও মাহফিল, আমি দ্বিতীয় বক্তা, আমির হামজা প্রধান বক্তা। এই ওয়াজ যখন করছি করতে করতে এরপরে হঠাৎ করে প্রশাসন থেকে উপর থেকে খবর আসলো, এই হুজুরকে এক্ষুনি নামায় দাও। এই মুহূর্তে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। আমার ওয়াজের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। মারামারি শুরু হয়ে যাওয়ার মানে এক পক্ষ কিছু ওই যে ছাত্রলীগের পোলাপান আছে তারা এসে কি করলো, মারামারি হট্টগোল শুরু করে দিল। শুরু করে দিয়ে মাহফিলটা বন্ধ হয়ে গেল। আমির হামজাকে আর উঠতে দিল না। এই হলো অবস্থা আমার ভাইরা। সত্য কথা যদি আপনি বলতে যান, সত্য কথাটা তিতা, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ।
সম্মানিত ভাইরা আমার, আপনি যদি সঠিকভাবে কথা বলেন অবশ্যই আপনার উপরে বাধা আসবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাত। এই পৃথিবীর বক্তারা, এই পৃথিবীর খতিবেরা, তোমরা মানুষদের সামনে যখন ওয়াজ করবা, সুস্পষ্ট ভাবে মানুষদের সামনে কোরআন দিয়ে ওয়াজ করবা। খবরদার খবরদার কোরআনের কথা গোপন করবা না। বাংলাদেশের ময়মনসিংহ জেলা, সেখানে আমি ওয়াজ করতে গিয়েছি। ত্রিশাল থানা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এলাকা, সেখানে তিনি লেখাপড়া করেছেন, সেই এলাকায় রুটির দোকানেও কাজ করেছেন। সেই ত্রিশাল জেলায়, সেখানে ত্রিশাল থানায় ওয়াজ করতে গিয়েছি। ওয়াজ করার সাবজেক্ট হলো সুদ। সুদের উপরে আলোচনা করেছি। সুদ নিয়ে আলোচনা করার কারণে সুদের উপরে আলোচনা করার কারণে ওই মাহফিল কমিটি আমাকে টাকা দেয় নাই। মাহফিল কমিটি আমার সঙ্গে বিয়াদবি করেছে, বলছে, হুজুর আপনি কেন সুদের উপরে আলোচনা করেছেন? আপনার তো আলোচনার সাবজেক্ট সুদের উপরে না। আপনি এমন ভাবে আলোচনা করবেন, এলাকার মা বোনরা কাঁদতে কাঁদতে তাদের চোখ দিয়ে রক্ত প্রবাহিত হয়ে যাবে, এইরকম ওয়াজ করবেন। কেডা সুদ খাইলো, কেডা ঘুষ খাইলো, এই কথা শোনানোর জন্য আপনারা দাওয়াত দেয় নাই। এইভাবে বিভিন্ন রকম ভাবে ময়মনসিংহ জেলার কিছু মানুষ আছে, নামাজ পড়তে পড়তে কপালটা কালো হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ টাকা সুদের কারবার, গরিব মানুষদের কাছে লক্ষ লক্ষ টাকা দাদন দিয়ে রাখছে। সুদের টাকা প্রত্যেক মাসে কালেকশন করে ইন্টারেস্ট নিয়ে আবার ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অন্যায় অশ্লীল পাপাচার কাছ থেকে বিরত রাখে। সম্মানিত ও বাসন্তীর ভাইরা, কিন্তু আপনি আমি কেমন নামাজ পড়ছি, আমাদের নামাজের পড়ছি আবার সুদ খাচ্ছি, নামাজ পড়ছে আবার ঘুষ খাচ্ছি, নামাজ পড়ছে আবার জেনা করছি, নামাজ পড়ছে আবার অন্যায় অশ্লীল পাপাচার কাজে লিপ্ত হচ্ছে। আমার ভাইরা, না না, নিশ্চয়ই আমাদের নামাজটা হচ্ছে না। ইখলাসের সাথে নামাজ আদায় করতে হবে। যে কথা বলছিলাম আমার ভাইরা, কোরআনের মাহফিলে ইমাম সাহেব যখন, খতিব সাহেব যখন মেম্বারে উঠবে, কোরআনের হক কথা গুলো বলবে, তাই জেল হোক আর ফাঁস হোক ওটা দেখার বিষয় না। কোরআনের হক কথাগুলো অবশ্যই অবশ্যই বলতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় যখন বলা হলো তাকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা মদিনায় ফেরত যাব না। এই ঘোষণা যখন আসলো, কাফেররা ভয় পেয়ে গেল, ওসমানকে তারা ছেড়ে দিল। একটু ধরে বলেন সুবহানাল্লাহ। ওসমানকে তারা ছেড়ে দিল। আমার ভাইরা, এটা গেল একটা ঘটনা। গোটা পৃথিবীর মুসলমানেরা যদি এক হতো, পৃথিবীর একটা মুসলমানের গায়ে আঘাত করতে পারতো না কাফের মুশরিকরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের ভিতরে কোনো এক নেই। এক মুসলমান আর এক মুসলমানের শত্রু। গোল টুপিওয়ালা, লম্বা টুপিওয়ালাকে সালাম দেয় না, আবার পাঁচকলিওয়ালা জাল টুপিকে সালাম দেয় না, পাগড়িওয়ালা বেপাগড়িওয়ালাকে সালাম দেয় না। এইভাবে গোটা পৃথিবী থেকে মুসলমানরা সব বিভিন্ন কাতারে বিভক্ত হয়ে গেছে। ধরে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু না না না, গোটা পৃথিবীর মুসলমানরা যেদিন এক হবে, কোরআনকে তাদের সংবিধান রূপে বুকে জীবন ধারণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আবার কোরআনের খাতিরে গোটা পৃথিবীর মুসলমানদেরকে আবার আল্লাহ তাআলা বিজয় দান করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে একটু লক্ষ্য করেন, আল্লাহর নবী সাহাবী হযরত সুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে লক্ষ লক্ষ সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি এই শুধু মক্কা মদিনায় কালিমার দাওয়াত দিলে হবে না, গোটা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এই কালিমার দাওয়াত পৌঁছায় দিতে হবে। হযরত সুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবীদেরকে ডাকলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। সাদ বিন আবি ওয়াক্কাসের কবরটা হলো চীন দেশে, চায়না কোন দেশে? একটু কথা বলেন। সাদ বিন আবি ওয়াক্কাসের কবরটা কোন দেশে? কথা বলেন। চায়না, চীন দেশে। চীন দেশের যে ওই যে আপনার সাগর আছে, প্রশান্ত মহাসাগর,
প্রশান্ত মহাসাগরের সাইডে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কবর। এরপরে ভারতবর্ষের কাশ্মীরে, ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গায়, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, বিশ্বের বিভিন্ন জায়গায় গোটা পৃথিবীতে মুসলমানরা সাহাবাজ বাইন ডাইবে কালিমার দাওয়াত দিতে গিয়ে, কালিমার পতাকা উত্তোলন করতে গিয়ে, কোরআনকে প্রতিষ্ঠিত করতে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় তারা কবরস্থ হয়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার জামিরা, বিশ্বের বিভিন্ন জায়গায় রাজা বাদশার কাছে কালিমার দাওয়াত নিয়ে যেতে হবে। হযরতে সুজানা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সুজানা, তোমাকে আমি কালিমার দাওয়াত দিয়ে পাঠাচ্ছি রোমের বাদশা কাইসারের কাছে। আল্লাহর নবীর হাতের একটা আংটি, নবুয়তি মোহরে নবুয়ত, যেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোহরে নবুয়তের মতো এরকম হবু একটা আংটি বানায়া যখন কোন রাজা বাদশার দরবারে কালিমার চিঠি লিখতেন, কালিমার চিঠি, পতাকার চিঠি লিখে দিতেন, ওই আংটি দ্বারা, নবুয়তি মোহরে আংটি দ্বারা সিল মাইরা সেই রাজা বাদশার কাছে সাহাবীদের মাধ্যমে পাঠাতে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুজানা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সুজানা, তোমাকে পাঠাবো আমি এমন এক জালেম বাদশার কাছে, যে জালেম বাদশা হলো ফিরাউনের মতো এরকম জালেম, সে হলো রোমের বাদশা কাইসার। নাম হলো কি ভাই, একটু কথা বলেন। কাইসার, রোমের বাদশার নাম হলো কাইসার। কাইসারের কাছে তোমাকে আমি কালিমার দাওয়াত নিয়ে পাঠাচ্ছি। আল্লাহর নবী সাহাবী মদিনা থেকে ঘোড়া ছুটে আফ্রিকার ভূখণ্ড পেরিয়ে রোমের বাদশা কাইসারের কাছে চলে গেল। গিয়ে বললেন, রোমের বাদশা কাইসার, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোমের বাদশা কাইসার বলল, মুসলমানের বাচ্চা, তোর এত বড় সাহস, আমি রোমের বাদশা কাইসার, আমাকে তুই কালিমার দাওয়াত দিস, এই মুহূর্তে সেরা প্রদান করে এক কোপে দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহর নবী সাহাবী হযরত সুজানা রাদিয়াল্লাহু তাআলা এক কোপে দ্বিখণ্ডিত করে শাহাদাত করে বরণ করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী সুজানাকে রোমের বাদশা কাইসার কতল করে শহীদ করে দিয়েছে। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। মৃত্যুর সময় সে আপনার সালাম জানাইছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবীর তো কোনো দোষ ছিল না, শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার জন্য রোমের বাদশা কাইসার নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছে। আল্লাহর নবী লক্ষ লক্ষ সাহাবীদের সামনে একত্রিত করলেন, মক্কা মদিনার মুসলমানদের একত্রিত করে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের বন্ধু সুজানাকে রোমের বাদশা কাইসার নির্মমভাবে, নৃশংসভাবে কতল করে শহীদ করে দিয়েছে। সুতরাং এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমাদের ভিতরে 3000 সৈন্যবাহিনী বাছাই করতে চাই, যারা রোমের বাদশা কাইসারের বিরুদ্ধে জিহাদ করবে, যুদ্ধ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, রোমের বাদশা কাইসার এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য শুধু সুজানাকে হত্যা করে নাই, মদিনায় হামলা করার জন্য 1 লক্ষ রোমান সৈন্যবাহিনী বাড়াইছে। 1 লক্ষ রোমান সৈন্যবাহিনী ওই রোমের বাদশা কাইসারের দরবার থেকে সিরিয়ার জমিনে চলে এসেছে। আল্লাহর নবী 3000 সৈন্যবাহিনী বাড়ালেন। 1 নম্বর সেনাপতির দায়িত্ব দিলেন হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা। ও যায়েদ, আমার পালক পুত্র যায়েদ, তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আপনার জন্য কি করতে হবে, আমার জীবনটা কুরবানি করে দিতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে বলেন। ও যায়েদ, রোমের বাদশা কাইসারের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তোমাদের বন্ধু সুজানাকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। এই শাহাদাতের, এই শহীদ, এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে আমি 1 নম্বর সেনাপতির দায়িত্ব আমি দিয়ে দিলাম। জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। 2 নম্বর সেনাপতি দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ, শাহাদাত বরণ করলে। 2 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে হযরত জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবনটা কুরবানি করতে পারি, আমি আপনার কথা মেনে নিয়ে 2 নম্বর সেনাপতির দায়িত্ব আমি নিয়ে নিলাম এই মুতার যুদ্ধের জন্য। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহাকে বললেন, ও আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা, তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ,
আমার জীবনটা আপনার জন্য কোরবানি করে দিতে পারি। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা, যায়েদ বিন হারেস, জাফর বিন আবু তালিবকে বললেন, যাও যাও তোমরা তিনজন বাড়ি থেকে বিদায় নিয়ে এসো, পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে এসো। হযরত যায়েদ বিন হারেস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোটবেলায় থেকে আপনার কাছে লালন পালন হয়েছি, আমি লালিত পালিত হয়েছি। আপনি হলেন আমার আব্বা জান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলেন আমার আম্মা জান। সুতরাং আর কারোর কাছ থেকে বিদায় নাও লাগবে না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে হবে। আপনি শুধু দোয়া করবেন আমাদের জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন মুতার যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতে পারি। হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে সৈন্যবাহিনীর সৈন্যবাহিনীর যে ক্যাটাগরি সৈন্যবাহিনীতে অংশগ্রহণ করলেন, অ্যাটেন্ড করলেন, যোগদান করলেন। হযরত জাফর বিন আবু তালিব পরিবারের কাছ থেকে বিদায় নিতে গেলেন। বাড়ি গিয়ে দেখে স্ত্রী কোরআন তেলাওয়াত করছে। ও প্রিয়তমা স্ত্রী, তুমি একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে মুতার যুদ্ধের জন্য 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে দোয়া করো আমি যেন মুতার যুদ্ধে শাহাদাত বরণ করতে পারি। জীবন দিয়েছি তোমায় দয়াময়, শাহাদাত আমাকে দিও। জোরে বলে আল্লাহুম্মা। হযরত জাফর বিন আবু তালিব স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। জাফর বিন আবু তালিব বিদায় নিয়ে চলে আসবেন। ছোট্ট ছোট্ট কলিজার টুকরো সন্তানগুলো কাটা কবুতরের মতো ছটফট করছে। তারা বলছেন, আব্বা জান আমাদেরকে ছেড়ে চলে যাবেন না, আব্বা জান আমাদেরকে ছেড়ে চলে যাবেন না। ছোট্ট ছোট্ট কলিজার টুকরো সন্তানরা কাটা কবুতরের মতো ছটফট করছে। তাদের কপালে চুমু দিয়া স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে আসবেন। স্ত্রীকে বললেন, দোয়া করো মুতার যুদ্ধের প্রান্তরে যেন আমি শহীদ হতে পারি। স্ত্রী বললেন, আল্লাহ তুমি আমার স্বামীকে গাজী বানায় আবার আমার কাছে তুমি আল্লাহ ফেরত পাঠায়া দিও। হযরত জাফর বিন আবু তালিব রাগান্বিত হয়ে কবরের খাপ থেকে তরবারিটা বাইরে উল্টা ভাবে আঘাত করে বললেন, ও প্রিয়তমা স্ত্রী, উল্টা দোয়া করো না। উল্টা ভাবে আঘাত করার কারণে যেমন তোমার হাতের উপরে কোনো ক্ষত বিক্ষতের সৃষ্টি হয় নাই, ঠিক উল্টা দোয়া করলে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়া কবুল করবে না। দুজনে বলেন সুবহানাল্লাহ। হযরত জাফর বিন আবু তালিব বিদায় নিয়ে নিলেন। আব্দুল্লাহ বিন রাওহা বাকি থাকলো 3 নম্বর সেনাপতি। বাড়ি গিয়ে স্ত্রীকে বললেন, ও প্রিয়তমা স্ত্রী, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। সকালবেলা তোমাকে বিবাহ করেছি, সকালবেলা সন্ধ্যাবেলা, আজ এই সন্ধ্যাবেলা মুতার যুদ্ধের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বললেন, ও প্রিয়তমা স্ত্রী, একটু ঘরের ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, না, ঘরের ভিতরে গেলে বলে তুমি আমাকে আই লাভ ইউ প্রেম নিবেদন করবা, আর প্রেম নিবেদন করার কারণে আমি তোমার প্রেমে দেওয়ানা হইয়া আমি মুতার যুদ্ধ থেকে বিরত হয়ে যাব। না 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 না, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে কবুল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুতার যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের ময়দানে চলে গেল। গিয়ে দেখে 1 লক্ষ রোমান সৈন্যবাহিনী, মুসলমানরা মাত্র 3000। 1 লক্ষ রোমান সৈন্যবাহিনী দেখে সাহাবীরা বললেন, একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। 1 নম্বর সেনাপতি তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, খবরদার খবরদার, 1 লক্ষ রোমান সৈন্যবাহিনী দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো টেনশন নয়, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিদায় দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যেতে গেলে লাগবে সাহস। সবাই বলেন, বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে
হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। একটু পানি দেন তো, পানি দেন, একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা। হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে মুতার যুদ্ধের ভিতরে ওই কাফের মুশরিকদের ভিতরে ঢুকে জয় বীর বিক্রম যুদ্ধ করতে করতে হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুতার যুদ্ধে শাহাদাত বরণ করলেন হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রধান সেনাপতি। হযরত জাফর বিন আবু তালিব বললেন, এ মুসলমানেরা, তোমাদের বন্ধু প্রধান সেনাপতি হযরত যায়েদ শাহাদাত বরণ করেছে, ইসলামের পতাকা কালিমার পতাকা ধারণ করেছে। হযরত জাফর বিন আবু তালিব কালিমার পতাকা ধারণ করে বীর বিক্রমে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত যায়েদের ডান হাতটা কেটে দেওয়া হলো, হযরত যায়েদের বাম হাতটা কেটে দেওয়া হলো, এরপরে ডান পাটা কেটে দেওয়া হলো, বাম পাটা কেটে দেওয়া হলো। হযরত জাফর বিন আবু তালিব ঘোড়া থেকে পড়ে গেলেন, কালিমার পতাকার আসমানের দিকে নিজের দাঁত দিয়ে ধারণ করলেন, সমস্ত শরীর থেকে এইভাবে সমস্ত শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। কিন্তু হযরত জাফর বিন আবু তালিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দেওয়া 2 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করতে গিয়া বন্ধুদের বললেন, ও আব্দুল্লাহ বিন রাওহা, কালিমার পতাকা উড্ডয়ন করতে গিয়ে সেনাপতির দায়িত্ব পালন করতে গিয়ে আমি জাফর বিন আবু তালিব আমার ডান হাতটা হারায় ফেলেছি, বাম হাতটা হারায় ফেলেছি, ডান পাটা কেটে গিয়েছে, বাম পাটা কেটে গিয়েছে, কিন্তু আমি জাফর বিন আবু তালিব এই কালিমার পতাকার সম্মানকে রক্ষা করার জন্য কালিমার পতাকাকে জমিনে পড়তে দেই না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।